নমস্কার বন্ধুরা, শ্রাবণীর কুকিং উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাবো শিম সর্ষে। তো দেখুন, আমি এখানে শিম সর্ষে বানানোর জন্য প্রায় 250 গ্রাম মতো শিম মাঝামাঝি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর দেখুন, লাগছে একটা মাঝারি সাইজের টমেটো, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে একটু সামান্য পরিমাণে ধনেপাতার কুচি, লাগছে এখানে সাদা সর্ষে, আর লাগছে পোস্ত, আর নিয়েছি স্বাদমতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এক চামচ মতো গোটা পোস্ত। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালোভাবে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা শিম। তো এরপর আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোর কুচি। আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটা রান্না হওয়ার জন্য রেখে দেব। তো এরপর আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো দেখুন বন্ধুরা, শিমগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, শিমগুলো বেশ ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর টমেটোগুলোও বেশ গলে গিয়েছে। তো এরপর আমি দিয়ে দেব সর্ষে আর পোস্তর পেস্ট। তো সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব, আর 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, তো এই শিমের রেসিপিটা একটা খুবই সহজ রেসিপি। আপনারাও চাইলে বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। আর খেতেও জাস্ট দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে এইরকম শিম সর্ষে হলে আর কিচ্ছু লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমার শিম সর্ষের রেসিপি প্রায় একেবারে হয়েই এসেছে। তো এরপর আমি দিয়ে দেব ধনেপাতার কুচি। ধনেপাতার কুচি দেওয়ার পর আরও 1 মিনিট মতো আমি রান্না করে নেব। আর এরপর দিয়ে দেব গোটা পোস্ত। গোটা পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো সরিষার তেল। তো বন্ধুরা, আমার এই শিম সর্ষের রেসিপিটি একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তো গরম গরম ভাতের সাথে এই শিম সর্ষের রেসিপিটি দুর্দান্ত লাগবে। আপনারাও চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমার এই শিম সর্ষের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি আমার ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমার নোটিফিকেশনগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে।